চা। এখানে আমি যষ্টি মধু, লবঙ্গ আর দারচিনি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এরপরে যেটা দেব, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কমলার খোসা গুঁড়ো করে আমি কি করি। এই যে কমলার খোসাটা আমি গুঁড়ো করে রেখেছি, এটা আমি এই যে আজ চা খাবো এটা দিয়ে। এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা অনেক শরীরের জন্য অনেক উপকারী। আর আমি এই যে গুঁড়া করে এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই যে এখান থেকে এটা ফ্রিজে না রাখলে কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যায়। আজ কমলার ফ্লেভার আসবে, কালারটাও সুন্দর আসবে। বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখি। যেহেতু আজ কমলার চা খাবো, কমলার খোসার চা, তাই আজ একটু গুঁড়ো দেব। এটা আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড়ের চা জানি না কেউ খান কিনা, আমার তো খুবই ভালো লাগে, পিতৃদের অনেক পছন্দ। তো শীতের দিনে মাঝে মধ্যে আমরা এরকম আখের গুড়ের চা খাই। আর কমলার খোসা দিয়ে যেদিন চা বানাই সেদিন আসলে গুড় দিয়ে চা খেতেই ভালো লাগে। এবার চাটা ছেঁকে নিই। গুড়টা মিশে গেছে। আমি আসলে এক এক দিন এক এক রকম করে চা খাই। একই রকম চা প্রতিদিন ভালো লাগে না, তবে অবশ্যই কোনো না কোনো ভেষজ চা। কখনোই চা পাতা আসলে আমার কাছে নাই, গ্রিন টি ছাড়া আর কোনো চা পাতা নেই। এই কমলার খোসার আর আখের গুড়ের চা।